তখন বাজে রাত 12টা 12:30 আর আমি যাচ্ছি বামা কালী দর্শন করতে। মানে জাস্ট অ্যামেজিং ভিড়, তোমরা জাস্ট দেখো এত ভিড়। অত রাতেও মানে যত রাত বাড়ছে তত ভিড়ের সংখ্যা আরও বেশি করে বাড়ছে। আর আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি আর ঢুকতে এরকম দারুণ একটা মশাল। আর এই যে আমার পাপা আর এই যে দিদিরা সবাই মিলে আমরা গেছিলাম। আর এই যে মাকে দেখো, মানে জাস্ট অন্যরকম একটা ফিলিং। তখন পুজোয় বসে গেছিলো আর এত ভালো লাগছে, মানে আমি ওখান থেকে আস্তে আস্তে করছি, আমার গা কাটা দিচ্ছে এখনও। সত্যি মানে এতটা অন্যরকম একটা লাগছিল, মানে শুধু এটাই মনে হচ্ছিল যে না এখানেই দাঁড়িয়ে থাকি, এখান থেকে আর কোথাও যাব না, মানে এতটা ভালো লাগছিল। সো আমি ভিডিও কিন্তু দেখো নিয়েই যাচ্ছি, মানে আমি মনে হচ্ছে করেই যাই। হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সো এখন আমি ঠাকুর দেখতে বেরিয়েছি। এখন বাজে কটা? 8টা বাজে। আর এখন আমি কোন ঠাকুর দেখতে যাচ্ছি? বামা কালী। কালকে রাতেও একবার দেখেছি বাট মন ভরেনি, তাই আজকে সকালে আমি, মা আর বাবা 3জন মিলে বেরিয়েছি। আমার প্রত্যেকবার কালী পুজোর পরের দিন সকালেই মানে বেরোই। কালকে দেখে মন ভরেনি, তাই আজকে আবার এসেছি দেখবো বলে। চলো তোমাদের সাথেও শেয়ার করবো। হ্যাঁ একদমই তাই। কালকে রাতে আমি দেখার পরও আমার এটাই মনে হচ্ছিলো যে না আমি আরেকবার সকালবেলা যাব, আর মাও তো দেখেনি। সো আজকে আবার সকালবেলা আমি, মা, বাবা সবাই মিলে আমরা বেরিয়ে গেছিলাম। আমার ফার্স্টেই আমরা দর্শন করলাম বামা কালী। এতটা ভালো লাগছিল না, মানে কি বলবো। সো আজ তো ভাসান, আমি সব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, স্পেশালি বামা কালী মায়ের ভাসান।